হ্যালো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ অফ লাইফ টেল। সবাই তোমরা কেমন আছো? এখন তো বৃষ্টিও পড়ে গেছে, টেম্পারেচারটা অনেকটা বেটার, মানে অনেকটাই টেম্পারেচার কম, একটু স্বস্তি হচ্ছে। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভিডিওটা করছি কোন্নগর থেকে। মায়ের অ্যাকচুয়ালি শরীরটা ভালো ছিল না, তো আমি তাই একদম সারপ্রাইজ দিয়ে শুক্রবার এসে পৌঁছেছি কোন্নগরে। বাবা তো একদম দেখে অবাক, বলছে হ্যাঁ তুই কোথা থেকে এলি, জাস্ট চাটা বানিয়েছে আর আমি ঢুকেছি। আলাদা দাও এবার আমার চাটা আমাকে দাও। তো যাই হোক, আজকে তো ছুটি, আর আজকে আমি ডিসাইড করেছি যে মাকে একটু রেস্ট দেবো রান্নাঘর থেকে। আর মা পোলাও মাংস খেতে ভালোবাসে, তো চিকেন অলরেডি আমি ম্যারিনেট করে রেখেছি। পোলাওটাও করব, খুব ইজি ভাবেই করব। কিরকম ভাবে করব তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা ব্যাচেলার্স আছো, হস্টেলে আছো, সবাই কিন্তু এইভাবে করলে মানে খুব ইজিলি একটা টেস্টি তোমরা লাঞ্চ ডিনার অ্যারেঞ্জ করতে পারবে। তো চলো ব্লগটাকে শুরু করা যাক। আমি ঢুকবো কি রান্নাঘরে, মা অলরেডি ঢুকে বসে আছে। এই কি করছো তুমি? রান্না করবো না, খাবি না নাকি আজকে ভাবছিস? ছুটি আমি করব আজকে চিকেন আর পোলাও। তো কেন? আমি তো রান্না বান্না সব আমি করে দিয়েছি, রেডি করে মানে শুরু না আমি করছি, তুমি যাও আজকে রেস্ট নাও। কিছু হবে না, তুই জানা। আমার ইচ্ছে করছে উইকেন্ডে, আমি উইকেন্ডে বানাই কিছু না কিছু। আমার আজকে ইচ্ছে করছে ভালো মন্দ খেতে, কিন্তু আমিই বানাবো। ভালো বলে কিন্তু সব তোমারই বদনাম। না তুমি ব্লগে বলবে যে খুব ভালো হয়েছে, খুব ভালো। না বলবো না, ব্লগে বলে দেবো যে খারাপ করেছিস। একদম একদমই বলবো না। ঠিক আছে, আমি তাড়াতাড়ি করে শুরু করি, তারপরে আবার চলে আসবে, ঠেলাঠেলি লাগবে। কাজে মেয়ে চলে আসবে, কিন্তু তার আগে আমাকে রান্নাঘর ক্লিয়ার দিতে হবে। কিন্তু বলে দিলাম, হ্যাঁ রান্নাঘর ক্লিয়ার দিও। জানলাটা একটু বন্ধ করে দিলাম কিচেনের, কারণ এত আওয়াজ আসছে তো কথাগুলো শোনা যাবে না। তো আমি অলরেডি চিকেনটাকে ম্যারিনেট করেছি। তো চিকেনটা ম্যারিনেট করেছি হচ্ছে গোটা পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ কুচি আর কি, পেঁয়াজ বাটা নয়, পেঁয়াজ কুচি দিয়ে, আদা রসুন বাটা, একটু কাঁচা তেল দিয়েছি, নুন হলুদ দিয়েছি, টমেটো কুচি দিয়েছি, আর তোমার দিয়েছি হচ্ছে ধনে গুঁড়ো আর চিকেন মশলা। এটা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি চিকেনটাকে। মোটামুটি তোমরা হাফ এন আওয়ার থেকে 1 আওয়ার অব্দি ম্যারিনেট করে রাখতে পারো। কড়াই আমি চাপিয়ে দিলাম, এবার দেবো তেল। মা দেখছে যে আমি হাত ধুচ্ছি কিনা, কারণ তেল অল্পই দিচ্ছি। আচ্ছা, তেলের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে গোটা গরম মশলা, মানে এটা হচ্ছে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এবার আমি চিকেনটাকে আস্তে আস্তে দিয়ে দেবো। তো পুরো ম্যারিনেটেড চিকেনটা আমি এখানে দিয়ে দিয়েছি, আর এটা জাস্ট একটু নাড়িয়ে দেবো। নাড়িয়ে দিলাম ভালো করে, এবার জাস্ট ঢাকা দিয়ে এটাকে হতে দেবো। তো তোমাদেরকে দেখালামই যে চিকেনটা আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম যাতে নিচেটা লেগে না যায়। আর ওইদিকে আমি হচ্ছে চালটাকে ধুয়ে না একটু ভিজিয়ে রেখেছি। এটা 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টা অব্দি আমি ভিজিয়ে রাখবো। তারপরে এই জলটা ঝরিয়ে মানে একদম ঝরঝরে করে রাখবো। তারপরে হলুদ মিক্স করে ওটাকে রেখে দেবো। আরেকবার একটু চিকেনটাকে নাড়িয়ে দিই, অনেকটাই জলটা টেনে গেছে। আর দেখতে পাচ্ছ যে কালারটাও চেঞ্জ হয়ে গেছে মশলার। কোনো মশলা কষানোর দরকার নেই, কিচ্ছু দরকার নেই, একদম সিম্পল। ঢাকা দিয়ে দিই, আবারও দিয়ে বসি। আমি এসে দেখলাম যে চিকেন কিন্তু অলমোস্ট ডান। এত যে সোজা, মানে আমাকে কিছু করতেই হয়নি। মাঝে খালি 2বার আমি এসে নেড়ে দিয়েছি। আর একটু মানে সবাই বলে যে কষা খাবো, কিন্তু তারপরে বলে যে ঝোল কই ঝোল কই, তাই জন্য আমি একটু জলও দিলাম। ফুটে টুটে গেছে, আমি জাস্ট নামিয়ে দেবো। এত মাংসগুলো নরম হয় না এই প্রসেসটাতে যে কি বলবো। দেখো চিকেন আমার ফুটছে, এখানে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো চিকেনের ফাইনাল লুক। তারপরে আমরা পোলাওয়ের অ্যারেঞ্জমেন্টটা করব। তো এবার দেখো আমি জলটা ঝরিয়ে নিয়েছি চাল থেকে, একদম কোনো জল নেই, একদম ঝরঝরে আছে। আর এইবার আমি এটার মধ্যে হলুদ দেব পরিমাণ মতো, যেরকম কালারটা আসবে ওরকম। মোটামুটি 3 চামচ তো লাগবেই। তো এবার আমি এটাকে না মাখিয়ে নিই ভালো করে। আরো যদি হলুদ লাগে তাহলে আরো দেবো। একদম ঝরঝরে পোলাও হবে। তো এবার এটাকে ভালো করে মিক্স করে নিয়ে এবার এটাকে আমি এখন রেখে দেব। একদম 12টা 12:30 যখন খেতে বসবো তার হাফ এন আওয়ার আগে আমি এটাকে চাপাবো গ্যাসে। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিলাম ইনগ্রেডিয়েন্টস দিয়ে। পোলাওতে কি কি দেবো, এটা হচ্ছে সাজিরে, আর এটা হচ্ছে এলাচ, লবঙ্গ, তেজপাতা,
আর পোলাওয়ের জন্য কাজু আর কিশমিশ। কাজুটা আমি একটু বেশি নিয়েছি, কাজুটা অনেক মুখে পড়লে বেশ আমার ভালো লাগে। তো এটা হচ্ছে ইনগ্রেডিয়েন্ট, পরে তোমাদেরকে দেখাবো। মাকে বললাম যে রান্নাঘরে যেও না, কিন্তু রান্নাঘরে না গিয়ে তো থাকতে পারবে না, না ওটা তো মায়ের ফেভারিট প্লেস। যাই হোক, ওখানে কি একটা করছে। আচ্ছা, পোলাওয়ের ইনগ্রেডিয়েন্টস কি কি লাগবে সেটা তো তোমাদের দেখিয়ে দিলাম। আর একটা মেইন জিনিস লাগবে, সেটা হচ্ছে এই পোলাও মশলাটা, যেটা হচ্ছে ঘরে বানানো। বাট এটা আমি ডিসক্লোজ করবো না যে কি। তো তোমরা যদি জানতে চাও যে এটা পোলাওয়ের এক্স্যাক্টলি কিভাবে আমি মশলাটা বানিয়েছি, মানে এটা অ্যাকচুয়ালি বানানোই থাকে মায়ের কাছে, তো কি কি দিয়ে বানিয়েছি এটা যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। আর লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর এই মশলাটা তুমি বাজারেও কিনতে পাবে না, এটাতে মানে ফ্লেভারটা আসে। তো অবশ্যই যে কোনো একজন কমেন্টসে লেখো যে এটা কি মশলা, তাহলে আমি লিখে দেবো আর সবাই ওটাকে রেফার করতে পারবে। এখন বাজে 1টা, আর আমাকে কিন্তু এখন বানাতে হবে পোলাও। তো পোলাওটা আমি করব হচ্ছে প্রেসার কুকারে, খুবই ইজি, চটপট হয়ে যাবে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর এইভাবে পোলাও করলে কিন্তু পোলাও অলওয়েজ হবে পারফেক্ট, একদম মাপ টাপ একদম বিউটিফুল হবে, আর প্রশংসা হচ্ছে নির্ধারিত। আমার প্রেসার কুকার হচ্ছে গরম হয়ে গেছে, আর এটার মধ্যে দেব আমি 2 চামচ ঘি আর অল্প একটু সাদা তেল। মানে পুরোটা আমি ঘিতে করব না, এটা বেশি হেভি হয়ে যাবে, তাই একটু সাদা তেল আর 2 চামচ ঘি দিয়ে করব। তো ঘিটা আর তেলটা একটু গরম হয়ে গেছে, তারপরে আমি দিয়ে দেব হচ্ছে ফোড়নগুলো। শাহজিরেটা দিয়ে দেব, শাহজিরে, লবঙ্গ, এলাচ, আর দিয়ে দেব হচ্ছে তেজপাতা। এইগুলোর মোটামুটি এখন গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কাজুটা, তারপরে আমি দিয়ে দেবো কিশমিশ। সব পড়ে গেল, একটু নাড়িয়ে দিচ্ছি। এবার আমি চালটা দিয়ে দেবো। চালটা দেখো দেখিয়েছিলাম একদম ড্রাই হয়ে গেছে, শুকনো, কোনো জল নেই। এবার আমি চালটা দিয়ে দিচ্ছি। দারুণ গন্ধ বেরিয়েছে। চালটা এর মধ্যে দিয়ে চালটাকে কিছুক্ষণ না ভাজতে হবে। হ্যাঁ, তারপর আমি ওই যে স্পেশাল মশলা, যেটা আমি ডিসক্লোজ করিনি এখনো কি, তো ওই মশলাটা আমি দেব। একটু চালটা ভেজে নিই, দেখো দেখতেই পাচ্ছ, একটু নেড়ে নিচ্ছি চালটাকে। তো চালটা একটু ভেজে নিয়েছি, আর এই দেখো 1 চামচ মতো এই মশলাটা আমি দেব, যেটা হচ্ছে পোলাও মশলা। বেশি দেব না, 1 চামচ দিয়ে এটাকে আবার একটু আমি নাড়িয়ে দেব। একটু হালকা হাতে নাড়াবে, চালগুলো যাতে ভেঙে না যায়। হ্যাঁ, তো এবার আমি নুনটা অ্যাড করে দিচ্ছি। নুনটাকে আমি মিক্স করে নিচ্ছি। আমি এটা প্রথমবারই পোলাও করছি, জেনারেলি মাই করে, আর মা প্রচন্ড ভালো করে পোলাও। ঠিক আছে, এবার হচ্ছে আমি দেব চিনি। আচ্ছা, পোলাও, বাসন্তী পোলাও তো মিষ্টি মিষ্টি হয়, তো এটা মাপটা কি করে বুঝবে? মাপটা হচ্ছে যত কাপ তুমি চাল নেবে, প্রতি কাপে, এটা আমি 3 চামচ দিলাম, প্রতি কাপে তুমি 4 চামচ চিনি দেবে। তো সেইভাবে ক্যালকুলেশন করে দেবে। আর এবার আমি দিয়ে দেব জল। তো যত কাপ তুমি চাল নিয়েছো তার ডবলের থেকে একটু কম জল দেবে, তাহলে ঝরঝরে হবে। তো আমি 2.5 কাপ চাল নিয়েছিলাম, তো আমি মোটামুটি হচ্ছে তোমার 5 থেকে একটু মানে 4.5 কাপ জল নিচ্ছি। তো জলটা আমি দিয়ে দিলাম। দেখো আমি জল দিয়ে দিয়েছি, 5 কাপের থেকে একটু কম। তো ফাইনাল লেগ অফ দ্য কুকিং হচ্ছে এই মিঠা আতরটা। অনেকেই এই স্মেলটা পছন্দ করো না, বাট অ্যাকচুয়াল যদি একদম বাসন্তী পোলাও করতে চাও, তাহলে এটা অল্প, মানে আমি জাস্ট 2 ড্রপ দেবো। এটা আমার এখানে বেশি নেই, তো আমি এটা দিয়ে দিচ্ছি। জাস্ট 2 ড্রপ কিন্তু তোমরা দেবে। তো 2 ড্রপ আতর, মিঠা আতর আমি দিয়ে দিলাম। খুব বেশি উগ্র স্মেল আমরা কেউই পছন্দ করি না। তো আমি এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে জাস্ট একটা সিটি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে হাই ফ্লেমে
আমি দিয়ে দিচ্ছি জাস্ট একটা সিটি পড়বে, তাহলেই তোমরা করতে পারবে একদম পারফেক্ট পোলাও। মানে মা এইভাবে করে আসছে, একদম বেশি তোমাদের টাইমও লাগবে না, আর পোলাও একদম 10 on 10 হবে। একটা সিটি পড়ে গেল আর আমি কিন্তু গ্যাস অফ করে দিয়েছি। তো যতক্ষণ না এই পুরো ইয়েটা বেরোবে ততক্ষণ ওয়েট করব, তারপরে খুলে দেখবো যে কি অবস্থা। মানে এইটুকুনি জিনিস করতে গিয়েই হাঁপিয়ে গেলাম। তা আমি তাই ভাবছি, মানে মারা বা যাই হোক, মানে যে যারা হেল্পারও থাকে, যারা তোমাদের রান্না করে দেয়, তারা কতটা গরমের মধ্যে রান্না করে। তো মানে উই শুড বি রিয়েলি ভেরি থ্যাঙ্কফুল টু দেম। বৃষ্টি তো বললাম, বৃষ্টি হচ্ছে, কিন্তু ওই একটুখানি হলো, মানে জাস্ট রাস্তাটা ভিজলো। হ্যাঁ, আদৌ কিছু হলো না, আবার বন্ধ হয়ে গেছে। পায়রারা বেরিয়ে পড়েছে মানে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আর এই জায়গাটাতে এতগুলো পায়রা থাকে, সবাই খাবার দেয়। তুমি দেখো জানলাটার ওইদিকে কত পায়রা, ওইখানে ওরা খাবার পায় বলে ওরা ওখানে যায়। আচ্ছা, চিকেন এই যে গরম করা হয়ে গেছে, দেখিয়ে দাও চিকেন। আর এইবার আমি কিন্তু পোলাওটা খুলবো, তো এবার দেখা যাক। ভয়ে ভয়ে নামিয়ে এনেছি, আর পোলাওয়ের দেখো সিটি কিন্তু মানে পুরোটাই বেরিয়ে গেছে। এবার পোলাওটা খুলবো, ফোকাস করো। এই হলো পোলাওয়ের চেহারা। ভালো হয়েছে? দারুণ রংটা হয়েছে, সার্ভ করে দিবি তাহলে। হ্যাঁ, আচ্ছা বাবাকে না প্রথমে চিকেনটা দিয়ে দিই। দেখো চিকেনটা একদম আমি কিছুই করিনি, মানে সব ম্যারিনেট করে নামিয়ে দিয়েছিলাম, তাতেই দেখো কত সুন্দর কালার এসেছে। আর পেঁয়াজগুলো বেশ গোটা গোটা আছে, খুব ভাল লাগছে। দেখো চিকেনের কালারটা কি সুন্দর। এবার আমি বাবাকে পোলাওটা দিয়ে দিই। দেখো অলরেডি কিন্তু কাজুগুলো না বেশি ভাজা হয়ে গেছে, তোমরা যখন করবে অত বেশি ভেজো না। দেখতে তো খুবই ভালো হয়েছে, বাবা খেয়ে বলবে কেমন। এই যে পোলাও আর চিকেন কষা। বাবা বসো। হ্যাঁ, এটা কে করেছে বাবা? তুই করলি নাকি? হ্যাঁ আমি করেছি। তাও খাও। রংটা তো দারুণ হয়েছে। রংটা তো ভালো হয়েছে। দেখি খেয়ে দেখ। অল্প দিলাম, আবার দেবো। আর ওই দেখো, যাই হোক আম এখন থাকতেই হবে। দারুণ দারুণ। শিওর তো? চিকেনটাকে দেখো কিরকম, চিকেনটা খেলো তো? এখন মেয়ে করেছে বলে সবই ভালো লাগবে নাকি, সেটা বলো না। মেয়ে করেছে বলে সব। মা তুমি কি আমাদেরটা বেড়ে দেবে? হ্যাঁ ভালো আছে, দারুণ হয়েছে, সব ঠিকঠাক আছে একদম। বাবার থেকে তো সব ফিডব্যাক পেয়েই গেলাম, তো এবার আমরাও খেতে বসি। আজকের জন্য ব্লগটা এইটুকুনি। তোমরা প্লিজ কিন্তু আমার ব্লগটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর আমাকে এভাবেই সাপোর্ট করতে থেকো। আর যেটা বলেছিলাম যে ওই মশলার কি কি ইনগ্রেডিয়েন্ট আছে সেটা যদি জানতে চাও অবশ্যই একটা কমেন্ট করো। আজকের জন্য বাই, আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের একটা ব্লগে।